মেয়েটা বলতেছ গো আব্দুল্লাহ, আকাশের চাঁদকে আসমানে দেখা যায়, জমিনে তাকালে দেখা যাবে না। জোরে বলুন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আসমানের দিকে তাকিয়েছে। ওই ফাতিমার নামের মেয়েটা বাবা আপনার মাথা আছড়া ছিল বাবা, চিরুনি দিয়ে বাবা বেরাদর ইসলাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছ গো মহিলা, কিসের জন্য আমাকে ডেকেছো বলো না বলো। ওই ফাতিমার নামের মেয়েটা বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তোমাকে বিবাহ করার জন্য আমি মুলকে শাম থেকে চলে এসেছি। আমার আব্বা এত ধন দৌলতের মালিক ছিল, টাকা পয়সার মালিক ছিল, আমার আব্বার সমস্ত জিনিসকে আমি ছেড়ে দিয়া আপনাকে বিবাহ করার জন্য এই জঙ্গলে দুতলা বাড়ি করে আমি আছি। ওগো আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতে চাই? বিবাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, ওই ফাতিমা নামের মেয়েটা বলতেছে, বলো গো আমার আব্দুল্লাহ, তোমাকে বিবাহ করার জন্য আমি চলে এসেছি এই জায়গাতে। বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতে মুস্তাফার কিতাবের মধ্যে পাওয়া যায়, বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যেদিন বিবাহ হয়েছিল, এক নয়, দুই নয়, তিন নয়, বাবা দি 260 জন মেয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবাজি সবাই ইন্তিকাল করেছিল। সমস্ত মেয়েরা নবীর মা হবে বলে বেরাদার বিবাহ করতে পারেনি। 260 জন মেয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবাজি 260 জন মেয়ে মারা গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ করার জন্য বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে তোমার নাম কি? বলে তোমার নাম কি? বলছে আমার নাম হলো ফাতিমা। বলে তুমি আমাকে বিবাহ করতে চাও? বলা হয়। বলে ঠিক আছে, আমি এখন আব্বার কাজে যাব, আব্বা যদি অর্ডার দেয়, হুকুম দেয়, তাইলে তোমাকে কাল সকালবেলা এসে আমি বিবাহ করব। এই শুনে মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জঙ্গল থেকে বাবা বাড়িতে আসলেন। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি ঘরের ভিতরে স্বামীর জন্য অপেক্ষা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপেক্ষা বাবা যেমনই করা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো আমার প্রাণের স্বামী গো, আপনার জন্য অপেক্ষা করে বসে আছি, বলুন না আপনি আমার জন্য কি আশা আছেন নাকি? ওগো আমার বিবি, তবে শুনে নাও তাড়াতাড়ি। ওগো আমার বিবি, আমি গেছিলাম জঙ্গল গো বিবি, আমি জঙ্গল থেকে এই মাত্র বাড়ি ফিরলাম। হে বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার মা খালাও, যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেমন বাবা কপালে চুম্বন দিয়েছেন, আল্লাহর কি কুদরত, বাবা হযরত আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদ ছিল। ওই নূরে মুহাম্মদিটা মা আমিনার গর্ভে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, বাবা সকাল হলো, এই বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে টুকটুক টুকটুক করে আবার জঙ্গলে গেল। যাবার পরে ওই ফাতিমা নামী মেয়েটা বলতেছে, ওগো আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আমি আর তোমাকে বিবাহ করব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওগো ফাতিমা, কেন তুমি বিবাহ করবে না? কেন তুমি বিবাহ করবে না? বাবাজি ওই ফাতিমা নামের মেয়েটা বলে, ওগো আব্দুল্লাহ, আমি কালকে সকাল বেলাতে তোমার কপালে নূর মুহাম্মদ দেখেছিলাম, কিন্তু আজকে তোমার কপালে নূরে মুহাম্মদি কেন দেখা যায় না? হে আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করেছো নাকি? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, গো ফাতিমা, আমি তো কালকে বিবাহ করে আমার স্ত্রীকে বাড়িতে নিয়ে এসেছি। বাবাজি মুসলমান ভাইরাও, ওই ফাতিমার নামে মেয়েটা
মেয়েটা বলতেছে, বলো গো আব্দুল্লাহ, আব্দুল্লাহ আপনাকে যখন আমি বিবাহ করতে পারলাম না, আর কোন পুরুষকে জীবনেও বিবাহ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটি বলছে, আব্দুল্লাহ তোমাকে যখন বিবাহ করতে পেলাম না, তাহলে আমি আর কোন দ্বিতীয় নাম্বার পুরুষকে বিবাহ করব না, আমার এখান থেকে জীবন শেষ। এই আব্দুল্লাহর জন্য অনেক মেয়ে বাবা বিবাহ করার জন্য পাগলানি ছিল, কিন্তু বাবাজি যার কপালে আছে যে সেটাতেই পাবে নাকি বলছিল বাবাজি মুসলমান। এ সোনা মানিক, আস্তে আস্তে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বাড়ির দিকে আসলেন। আসার পরে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার স্বামীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, যেই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কথা মতো বাবাজি বাইরে যেতেন, স্বামীর হুকুম ছাড়া বাইরে যেতেন না, স্বামীর অর্ডার ছাড়া বাবাজি বাইরে যেতেন না। এর নাম ছিল আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম ছিল আমিনা। আর আমাদের ঘরের মা বোনদেরকে দেখা যায় বাবাজি স্বামী যদি বলে বিবি তোমাকে ঘর থেকে বাড়া চলবে না, বলে থাকো তোমার বাপের বাড়ি, চললাম বাপের বাড়ির দরকার তোমাকে ডিভোর্স দেবো তা ভালো, কিন্তু বেড়া ঘোরা ছাড়বো না, আছে না নাই? কিন্তু এদিকের মা বোনের খুব ভালো বাবাজি। আমাদের সেই লালবাগের কথা বলছে যেখানে থাকি বাবা এখন। তো যাই হোক একবার দূর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি हरदम ज़बानों से निकालो पाक মোহাম্মদ। তাই বাবাজি মুসলমান আমি এই কথা বলতে চাই বাবাজি, এই জায়গাতে 2 দিন হোক 3 দিন হোক জীবনই হবে মাও, আপনারা মন দিয়ে শুনবেন, একদিন না একদিন অন্ধকার কবর চলে যেতে হবে বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা নবীজির জীবনী শোনার পরে এক ফোঁটা জল ফেলায়া দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে কাল কিয়ামতের ময়দানে তার জাহান্নামের আগুন নিভা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা খালা আমরা দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি, একদিন পর একদিন আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে, ঠিক বললাম না? বললাম জি, অন্ধকার কবর যেতে হবে বাবাজি। আমার বেটার জন্য আমি বাড়ি করলাম, গাড়ি করলাম, জমি জায়গা করলাম, মরার পরে সাদা কাফন পরায়াও আপনাকে, আপনার কিনা জানাজার নামাজ পড়ায়াও, কবরে শুইয়ে দিলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। এ বাবাজি আপনার সন্তান একবার খোঁজ নেবে নাও, আপনার সন্তান একবার আপনার বাবাজি কোনো মতে খোঁজ নেবে নাও। এখন দুনিয়ার পরিস্থিতি বাবাজি এরকম, তাই কবি কি বুঝে দেখো না, এ পৃথিবী দেখিতে সুন্দর, জোরে বলেন সুবহানাল্লাহ, এ পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর, আশ্রয় একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার, এ পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর, আশ্রয় একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। অনেক মানুষ আছে টাকা পয়সার মালিক হয়ে গেছে, গরিব মানুষকে দেখে অহংকার করছে না বাপ, 2 দিনকার অহংকার, কদিন অহংকার। আল্লাহ বলে আমি অহংকারকারীকে পছন্দ করি না। জোরে বলে একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যাদের জন্য করলা তুমি জমি জমা ঘর, একদিন তুমি ভেবে দেখো সবাই তোমার পরে, বলো সবাই তোমার পর, জোরে বলুন। যাদের জন্য করলা তুমি জমি জমা ঘর, একদিন তুমি ভেবে দেখো
সবাই তোমার পরে বলো, সবাই তোমার পর। এ পৃথিবী দেখিতে সুন্দর, বড় মায়ার ঘর। আসছো একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। জোরে বলো সুবহানাল্লাহ। তারপর কবি বলছেন, আসছো একা যাইবে একা, শুধু অন্ধকার কবর। বেঁচে থাকতে কেন লীলা নাও, একদিন তার খবরে তুমি, একদিন তার খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বোঝা গেল কি মরে গেলে সব কিছু বাবা ছেড়ে দিয়ে অন্ধকার কবরে আমাদেরকে যেতে হবে। বাবা চলুন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা আমিনার কাছে এসেছে, বলে বিবি, ও বিবি, আমি তোমাকে তিনটা কথা বলবো, মানবে? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বলো গো আমার প্রাণের স্বামী, আপনি কি মানবেন? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, কেন মানবো না? আচ্ছা, আপনারা কি তিনটা কথা শুনবেন যেটা হযরত আব্দুল্লাহ নিজের বিবিকে বলেছিলেন? শুনবেন? চলুন বাবাজি। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি গো, আমি তোমাকে তিনটা নাম্বার কথা বলবো, তোমাকে কথাগুলো মেনে নিতে হবে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে যে, বল আল্লাহ গো, আমার স্বামী এমন কি কথা বলবে? বলো গো স্বামী আমার, আপনি বলুন না কি কথা বলবেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও গো আমার প্রাণের বিবি গো, আমি আব্দুল্লাহ, আমি তোমাকে যদি ঠিক মতো খেতে দিতে না পারি, তুমি পাড়া পাড়া গিয়ে বেড়াবে না, বলো তুমি আমার কথা মানবে কিনা? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওগো আমার প্রাণের স্বামী গো, আমার জীবন যদি চলে যায়, আমি এই কথা জীবনও কহাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি বলুন না, বলুন না, আপনাকে আরেকটা আপনি কি কথা বলবেন বলুন। বিরাদর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো আমার প্রাণের বিবি, আমি তোমাকে যেই কাপড়টা দেব, যেই কাপড়টা তোমাকে পরতে বলবো, তুমি সেই কাপড়টা পরে কি থাকতে পারবে নাকি? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি যেই রকম ভাবে আমাকে রাখতে চান, আমি আমিনা আমি সেই রকম থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, গো আমার প্রাণের স্বামী, আপনি তিন নাম্বার কথাটা বলুন না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাও, এই প্রাণের বিবি গো, আপনি বলুন না যে আমার অর্ডার ছাড়া, আবার হুকুম ছাড়া তুমি বাইরে এক ধাপ দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, স্বামী গো, ঠিক আছে, কোনো অসুবিধা নয়, আপনার একটা কথা নয়, আপনার হাজার হাজার কথা মানতে আমি রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে বাবা স্বামীর কথা মানে না, আর স্বামীরা বাবা বিবির কথা মানে না। আছে না নাই? বেরাদার ইসলাম মুআজ্জাম সামানি কিরাম, এই সুনামানি কেরাও এইরকম ভাবে নিয়ে বাবা একদিন দুদিন তিন দিন হয়ে যায়, এরকম ভাবে আপনার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ বাবাজি হয়ে গেল। এক মাস দুই নয় বাবাজি 3 মাস পার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ক মাস পার হলো?
3 মাস। বেরাদর ইসলাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 10 বেটাকে ডেকে ডেকে বলতেছে, ওগো আমার বেটারা গো, তোমাদেরকে কালকে মুলকে সামে চলে যেতে হবে গো বেটা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, 9 বেটা বলল আব্বা গো ঠিক আছে, আমরা কাল সকাল বেলাতে চলে যাব। বেরাদর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা হযরত আব্দুল মুত্তালিবের ছোট বেটা ছিল বাবা, আদরের বেটা ছিল বাবা। হযরত আব্দুল মুত্তালিব বলে, বেটা আব্দুল্লাহ, তোমার তো বিবাহ শাদী হয়ে গেছে গো বেটা, তোমার সংসার কে চালাবে? তোমার ভাইরা কেউ চালায়া দেবে না। এই বেটা আব্দুল্লাহ, আমার 9 বেটার সঙ্গে কালকে তুমিও ব্যবসা করতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আব্বা জান গো, আমি একটা খাড়কে ভেঙে 2 টুকরা করি নাও, আর আপনি আমাকে কাজে যেতে বলতেছেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ ছোট বেটা আব্দুল্লাহ, তবে শুনে নাও, আমি তোমাকে যে কথা বলছিলাম বেটা, তোমার সংসার দুনিয়ার কোনো মানুষ চালাবে না, তোমার সংসার তোমাকে চালাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ঠিক আছে আব্বা জান, আজ আমি কাল সকাল বেলাতে আমার ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি রাত্রে বেলাতে হযরত মা আমিনাকে বলে, ওগো বিবি আমিনা, কাল সকাল বেলাতে আমাকে মুলকে সামনে যেতে হবে গো, আর তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, আপনি কথা বলবেন না, মাত্র আমাদের 3 মাস বিবাহ হলো গো, ওগো স্বামী আমার, আপনাকে এখন বাইরে যেতে দেব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো বিবি আমার, আপনি শোনেন না বিবি গো, এই প্রাণের বিবি গো, তবে আমাকে যেতে হবে, কেননা এটা আমার আব্বা হুজুরের অর্ডার। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, আপনাকে আমি ছাড়া যে থাকতে পারবো না, আপনাকে আমি এতটাই মোহাব্বত করে নিয়েছি, 1 ঘন্টা না দেখলে থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই নাম বাবা প্রেম, এরই নাম ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, সকাল যখন হয়ে গেল বাবা সারে সারে উঠ বাবা, আপনার 10টা লাইনে আছে বাবাজি, একটার পর একটা ভাইগুলো আপনার উটের উপরে চড়তে লেগেছে বাবাজি, 9টা ভাই আপনার উঠে গেছে বাবা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একবার কাবার দিকে তাকায়, একবার হযরত মা আমিনার দিকে তাকায়। হযরত মা আমিনাকে দেখে বলছে, স্বামী গো, আমার মনটা কেমন যেন করতেছে, আমার মনটা কেমন যেন করতেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে দেখে বলছে, বিবি টেনশন নাই, আমি 2 থেকে 3 মাসের ভিতরে আবার তোমার সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আব্দুল্লাহ, তোমার আমিনাকে আর দেখতে পাবে না গো। এ আব্দুল্লাহ, তুমি আজকে চলে যাবে মুলকে সামে, আর তুমি দেখতে পাবে না। বেরাদর সালাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চোখের পানি ফেলে বলছে, স্বামী গো, আপনি কথা বলবেন না, আপনি যত তাড়াতাড়ি পারবেন আমার কাছে ঘুরে আসবেন। বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ বিবি আমিনা, তবে তুমি চিন্তা করো না, আমি 2 থেকে 3 মাসের ভিতরে ফিরে আসব। বাবাজি বিবির কাছ থেকে আব্দুল্লাহ বিদায় নিয়ে বাবা চলে যাচ্ছে বাবা। মা আমিনা চোখের পানি ঝরায়া বাবা কান্না করতে লেগেছে। বাবা হযরতে আব্দুল্লাহ কান্না করে, একবার কাবার দিকে তাকায়, আর একবার বাবা হযরতে মা আমিনার দিকে তাকায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে আব্দুল্লাহ বাবাজি আপনার
আমিনাত যখন আপনার উঠোর উপর চলে গেছে, বাবাজি সব ভাই রূপ বাবা যখন চলতে লেগেছে, বাবা হযরতে আব্দুল মুত্তালিব বলছে, ছোট বেটা আব্দুল্লাহ গো, তুমি চলে যাচ্ছ, আমার যেন বুকটা ফেটে যায়। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কান্না করতে লেগেছে, বলে আল্লাহ আমার স্বামী চলে যাচ্ছে, মনে আমার হৃদয়টা কেঁপে গেল, আল্লাহ আমার প্রাণটা যেন ছুটে যায়। একবার আব্দুল্লাহ মা আমিনার দিকে তাকায়, একবার কাবা দিকে বাবা তাকায়। এ বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবা কাবার দিকে তাকাচ্ছে, বাবা কাবা শরীফে যেন ঝুরু ঝুরু তাকাচ্ছে, আল্লাহ গো আমি আর কাবা দেখতে পাবো কিনা তার গ্যারান্টি নাই, আর আমার বিবি আমিনাকে দেখতে পাবো কি তার কোনো গ্যারান্টি নাই। এই বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি আপনার চলতে লাগলো মুলকে সামে, বাবা চলতে 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 বেরাদার ইসলাম মুলকে সামে আপনার পৌঁছে গেল। মুলকে সামে পৌঁছে যাওয়ার পরে রে বাবা এক না দুই নয়, বাবা 3 মাস ব্যবসা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা 3 মাস ব্যবসা করলেন। এদিকে বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে, আল্লাহ গো আমার স্বামী কবে আসবে, স্বামী কবে আসবে। একদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা রাত্রি বেলাতে আরাম করতেছে, আরাম করতে 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 বাবা একটা স্বপ্ন দেখিল। স্বপ্ন দেখলো, স্বপ্নটা হলো এটাই, বাবাজি 2টি কিতাবের মধ্যে 2টি রায়াত আছে। যেন স্বপ্নতে মা আমিনা দেখতেছেন, মা আমিনার মাথার কাপড় যেন বারবার পড়ে যাচ্ছে। 2 নম্বর কিতাবের মধ্যে উল্লেখ আছে আসমানে 11টা তারা, বাবা ওই 11টা তারার মধ্যে সব থেকে যেটা ছোট তারাও, ওই তারাটা মা আমিনার আগিনায় পড়ে গেছে। বাবাজি রাত্রির বেলাতে ওঠার পরে বাবা চিন্তায় চিন্তিত হয়ে গেল, আল্লাহ গো এরকম স্বপ্ন আমি দেখলাম কেমন করে, এরকম স্বপ্ন আমি দেখলাম কেমন করে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ওই রাত্রিতে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আব্বা হুজুরের কাছে আব্দুল মুত্তালিব কাছে গেছেন। যাবার পরে বলছে, হুজুর গো আমি একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের মানেটা একবার বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা মা বোনেরাও এ সোনা মানিকেরাও চলুন বাবাজি এগিয়ে যায়। এই বিরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চোখো মা আমিনা, তুমি যেই স্বপ্ন দেখো না গো বিটি, তুমি এখন রাত্রিতে বাড়ি ফিরায়া যাও, কেননা মক্কা শরীফের লোকজন যদি দেখতে পায় তখন বলে বেড়াবে, দেখো দেখো আমিনার স্বামী নাই বাড়িতে, রাত্রে বেলাতে টহল দিয়ে বেড়াতেছে। ওগো আমিনা যাও, তোমাকে স্বপ্নের মানেটাও আমি পরে বলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনা বাবা ওই রাত্রিতে বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পরে চিন্তিত, আল্লাহ স্বপ্নের মানেটা কি হতে পারে, কি হতে পারে। বেরাদার ইসলাম আব্দুল মুত্তালিব বাবা বুঝে গেছে, জোরে বলুন, যে আমার বেটা আর দুনিয়াতে বাঁচবে না। বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে আমিনা আমিনা চিন্তা নাই, যার স্বামী নাই দুনিয়াতে তার আছে আল্লাহ। জোরে বলেন বাবা যে যাই হোক একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান
পাক মোহাম্মদ জন্ম আমার নবী যোগে, জোরে বলুন, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরে করুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না, সুবহানাল্লাহ। আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর জান, আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর জান, যে আজানে ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এবার বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলো, বলো আল্লাহ গো আমার জানো কি স্বপ্ন দেখলাম গো, কি স্বপ্ন দেখলাম বাবা, যে সকাল হলো, এদিকে রাত্রে বেলা মা আমিনা আপনার চিন্তিত হয়ে যায় স্বামীকে, এদিকে বাবা রাত্রে বেলাতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নয় ভাইকে বলতেছে, বলো ভাই গো, ওগো আমার ভাই, তবে আপনি শুনুন না, ও ভাই একবার চলো না, আমাদের ব্যবসাতে অনেক টাকা পয়সা লাভ হয়েছে, আমাদের অনেক আশেপাশে দুশ্মন রয়েছে, ওগো ভাই আপনি চলুন না, এই টাকাগুলো আমার আব্বার হাতে জমা দিয়ে আসি। কিন্তু বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি মনের আশা একবার মা আমিনাকে দেখতে চায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনাকে বাবা দেখতে চায়, মা আমিনাকে বাবা দেখতে চায়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে বড় ভাইরা তিনারা বলছে, গো ছোট ভাই আব্দুল্লাহ, তবে শুনে নাও, ঠিক আছে আমরা কাল সকাল বেলাতে আমরা মক্কাতে গিয়া বাপের হাতে ব্যবসার টাকাগুলো দিয়ে আসবো। এ বাবা যে মুসলমান ভাইরা, সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে মা আমিনা শুনতে পেল যে হযরত আব্দুল মুতাল্লিবের 10 বেটা তারা মুলকে সাম থেকে ব্যবসা করার জন্য ব্যবসা করে শেষ করে বাড়ি আসতেছে। এই খবর যখন শুনতে পেল বাবা মা আমিনার মনটা বাবা একটু খুশি ভরলো, জোরে বলুন, আনন্দিত হলো যে আল্লাহ আমার স্বামীকে বহুত দিন পর দেখতে পাবো, তাইলে মনটা খুশি হয়েছে। বেরাদর ইসলাম সকাল বেলাতে আপনার উটের উপর আপনার চলতে লাগলো, চলতে বাবা এদিকে বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর আপনার চড়ে গেল, আর 9 ভাই আপনার উটের উপর চড়ে গেল। বাবা একটার পর একটা উট আপনার চলতে লাগলো, পেছে বাবা উট আছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা আপনার এক বাতু পাকড়ে চলছে। বাবা চলতে বাবা হযরতে আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল। বাবা আজকে যেন শরীরে জ্বর চলে আসলো, আব্দুল্লাহ আর বাবা চলতে পারে না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে মুসলমান
মুসলমান ভাই বড় ভাই হারিসকে বলছে, বলে ভাই গো আমার একটা গন্ডগোল হয়ে গেল গো ভাই। বলে ভাই আব্দুল্লাহ কি হয়েছে বলো না, কি হয়েছে বলো, এ আব্দুল্লাহ কি হয়েছে বলো না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলো গো আমিন, ওগো আমার বড় ভাই হারিস, তবে শুনে নেন তাড়াতাড়ি, আমার যেন পেটে বেদনা শুরু হয়ে গেল গো, আমার শরীরে যেন বিমার চলে আসলো। আমার আল্লাহ বলছে, বলে আব্দুল্লাহ গো তোমার বিবি আমিনাকে দেখার জন্য আশা করেছিল, কিন্তু আল্লাহ বলে ওগো আব্দুল্লাহ আর দেখা হবে না। বাবারা মায়েরা বোনেরা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই গো আমার মনে হয় আর মক্কাতে যাওয়া হবে না। ওগো ভাই পেটে বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন জ্বর চলে আসলো গো ভাই, আমি আর যেতে পারবো না, পারবো না, পারবো না। এই বিরাদের ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, এদিকে হযরতে আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো আমি তো বাড়ি যাওয়ার জন্য বললাম, কিন্তু আমার বাড়ি যাওয়া হলো না, তার মানে আমি আর আমিনাকে দেখতে পাবো না। বাবারা মায়েরা বোনেরা গো, যেমন বাবা এই কথা বলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হারিস বলছে, বলো আব্দুল্লাহ চলো চলো আমরা তোমাকে একটা জায়গাতে রেখে যাচ্ছি, এবং কিনা কোন কিতাবের মধ্যে লিখতেছে হযরতে আব্দুল্লাহকে রেখে গেছিল তিনার মামার বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে আব্দুল্লাহকে বাবা মুলকে সামনে আপনার রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে নয় ভাই বাবা এক পা দু পা করে আপনার চলতে লাগলো বাবা মক্কা দেখে। চলতে 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 বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানো আশা করে বসে চাল লাগো, আমার স্বামীর মুখখানা জানো দেখবো, স্বামীর মুখখানা জানো আমি দেখবো দেখবো। বাবাজি একটার পর একটা বাবা উঠ ঢুকতে লেগেছে, বাবা উঠখানা মা ঢুকতে 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 বাবাজি বাবা 10 নম্বর উঠটা ফাঁকা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতে লাগলো, আল্লাহ গো সবার স্বামী বাড়ি বাড়ি চলে আসলো গো আল্লাহ, কিন্তু আমার স্বামী কোথায় গেল গো আল্লাহ, আমার স্বামীর উঠখানা এত ফাঁকা, আমার স্বামীর উঠখানা ফাঁকা। বেরাদার ইসলাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দু পা করে হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। ও গো হুজুর তবে শুনে নিন আপনার নয় বেটা বাড়িতে চলে আসলো, আমার স্বামী কেন আসলো না? হযরতে আব্দুল মুত্তালিব বলছে, বোমা আমিনা শুনে না, শুনে নাও, তুমিও যেখানে আমিও সেখানে, আমার নয় বেটাকে ডাকি কিসের জন্য? ছোট বেটা আব্দুল্লাহ আসেনি, জোরে বলেন কিসের জন্য আসেনি? বাবাজি নয় বেটাকে ডাকলো, বলে এই বেটারা শোন, তোদের বিয়ে তোরা 9 ভাইয়ের মধ্যে কারোর বিয়ে 1 বছর হয়েছে, কারোর 2 বছর হয়েছে, কারোর 3 বছর হয়ে গেছে, কারোর 4 বছর হয়ে গেছে, আর এদের আমিনা মাত্র 6 মাস বিয়ে হলো রে। হ্যাঁ আমার ছোট বেটা আব্দুল্লাহকে কোথায় রেখেছিস বল? আব্দুল হারিস বাবা দে তিনি কান্না করতে লাগলো, বলে আব্বা জান আমাদের সঙ্গে ছোট ভাই আব্দুল্লাহ ছিল, কিন্তু হঠাৎ করে তার বিমার হয়ে গেল, জ্বর হয়ে গেল। বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বেটা তুমি তাড়াতাড়ি করে কেন সকাল বেলাতে যাও, যাওয়ার পর আব্দুল্লাহকে আমার মক্কাতে ফিরাইয়া নিয়ে এসো। বাবা সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে আব্দুল হারিস বাবা আবার মুলকে সামের দিকে আপনার চলতে লাগলো। বাবা চলতে 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 বাবা মুলকে সামে যখন আপনার পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বাবা একটা জায়গাতে দেখে বাবা মানুষের খুব আপনার ভিড়, অনেক জায়গাতে আপনার মানুষ হয়েছে। দেখবেন কোন জায়গাতে বেশি মানুষের ভিড় হয় তো আমরা মনে হয় যে ওখানে কোনো ঝামেলা হয়েছে না, কেউ মারা গেছে, হয় কয় না, বুঝতে পারি না। তো বাবাজি আব্দুল হারিস মনে মনে চিন্তা করছে, আল্লাহ এতগুলি মানুষ ওখানে কেন? আব্দুল হারিস এক পা দুপা করে বাবা চলতে লেগেছে কোথায়? ওই যেখানে মানুষের জামায়াত বেশি, ওখানে গিয়ে বলছে, বলো গো ভাইরা কি ব্যাপার, এখানে কি হয়েছে?
সমস্ত মানুষ বলছে ভাই এখানে একজন একটা ছেলে মারা গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলো গো ভাই ছেলেটা যখন মারা গেছে একবার কি মুখ কান দেখতে পাবো নাকি? সমস্ত মানুষেরা বলছে কেন দেখাবো না? বাবারা মায়েরা বোনেরা, এবার আব্দুল হারিস বাবাজি মুখখানা আপনার খোলাইয়া দেখেছে বাবা ছোট ভাই আব্দুল্লাহ মারা গেছে। ছোট ভাই আব্দুল্লাহ মারা গেছে রে ভাই। এদিকে আব্দুল হারিস বাবা কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমি তো আমিনাকে কথা দিয়েছিলাম আমার ছোট ভাই আব্দুল্লাহকে মক্কাতে নিয়ে যাব। বাবা আব্দুল হারিস বাবা কান্না করতে লেগেছে। আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, তবে আমি কি আর ছোট ভাইকে পাবো না? কান্না করতে লেগেছে। সমস্ত মানুষের বলে ভাই তুমি কেন এত কান্না করো? বাবা আব্দুল হারিস বলে গো ভাইরাও, এটা আমার ছোট ভাই আব্দুল্লাহ, আমার নিজের ভাই আব্দুল্লাহ মারা গেছে। আমার আব্বা যারা আমাকে আনতে বলে গেল। কাল সকাল বেলাতে আমরা যাচ্ছিলাম, আমার ছোট ভাই আব্দুল্লাহর জ্বর হয়ে গেল, বিমার হয়ে গেল, তার জন্য রেখে দিয়ে চলে গেছিলাম। বাবা যে মুসলমান ভাইরাও, আব্দুল হারিস কান্না করে আল্লাহ আমি বৌমা আমিনাকে কেমন করে জবাব দেব গো আল্লাহ, কিভাবে জবাব দেব? বাবা যে মুসলমান ভাইরা, একজন রাখাল বাবা ছাগল চড়া ছিল বাবা, ওই ছেলেটা দৌড়াতে দৌড়াতে এসে বলছে ভাই আপনি এত কান্না করেন কেন? এটা আপনার কে? তখন বলে এটা আমার ছোট ভাই আব্দুল্লাহ। ওই রাখালের ছেলেটা বলে ও গো ভাই, তবে একটা আপনাকে কথা বলবো গো, আপনার ছোট ভাই আব্দুল্লাহ আমার কাছে একটা আমানত রেখে গেছে। বলে কি আমানত? কি আমানত রেখে গেছে বাবা? এদিকে এবার রাখালের ছেলে বলছে গো ভাই এই দেখেন একটা আংটি যেন দিয়ে গেছে আপনার ভাই যখন ইন্তেকাল করে। বাবা আব্দুল হারিস বলছে গো ভাই রাখাল, তবে বলুন না আমার ছোট ভাই আর কিছু বলেছে নাকি? ছোট ভাই কিছু বলেছে নাকি? বাবা ওই রাখালের ছেলেটা বলছে গো ভাই আমাকে আংটিটা হাতে দিয়ে বললো, বলো গো রাখালের ছেলে আমার মক্কা থেকে যদি আমার কেউ আত্মীয় স্বজন আছে এই আংটিটা তার হাতে দিয়ে দেবা। আব্দুল হারিস বলতেছে বলো গো রাখালের ছেলে, তবে বলো না আর আমার ছোট ভাই আব্দুল্লাহ কিছু বলেছে নাকি? আর কিছু বলেছে নাকি? বেরাদ ইসলাম মুআজ্জাজ মানে কিরাম, ওই রাখালের ছেলেটা বলছে গো আব্দুল হারিস ভাই আপনার ছোট ভাই যাওয়ার আগে বলে গেল তিনার বিবির গর্ভে নাকি পুত্র সন্তান এসেছে। এ দেখো আংটিতে লেখায় আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে করুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আংটিতে লেখায় আছে। আমিনাকে ইনারা আপনার ভাবিকে গিয়ে বলবেন, আপনার ভাবিকে গিয়ে বলবেন ওই ছেলের নাম রাখবে মুহাম্মদ, জোরে বলুন। বাবারা আংটিটা দেখে বাবা আব্দুল হারিস কান্না করতে লাগলো। আল্লাহ গো, আমি এখন মক্কাতে মুখ দেখাবো কেমন করে? এবার বাবা আব্দুল হারিস বাবা একবার দুপা করে আসলেন মক্কাতে। আসার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আমার ভাসুর, তবে বলুন না আমার স্বামী কোথায়? স্বামী কোথায়? বাবা যে আব্দুল হারিস বাবা মাথাটা নিচু করে আছে। আব্দুল হারিস বাবা মাথাটা নিচু করে আছে বাবা, যেমন মুখখানা তুলেছে বাবা চোখ ভরা জল। মা আমিনা বলছে আল্লাহ গো, আমার স্বামী কি আর দুনিয়াতে বেঁচে নাই গো আল্লাহ, আমার স্বামী কি আর দুনিয়াতে বেঁচে নাই? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার শ্বশুর আব্বার কাছে গিয়ে বলে আব্বা গো আমার স্বামী তো আসলো না। আব্দুল মুত্তালিব বড় বেটাকে বলছে বেটা গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? এবার বাবা আব্দুল হানি বলে আব্বা জান, ও গো আব্বা জান, আমি যখন মাকামে আবু আবা জায়গাতে পৌঁছালাম আমার ছোট ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করে গেল। বাবা আব্দুল মুত্তালিব কান্না করতে লেগেছে। ও গো বৌমা আমিনা, তবে তুমি চিন্তা করবে না, কেননা তোমার স্বামী মারা গেছে। ও গো আমিনা চিন্তা নাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে বলছো গো আব্বা হুজুর আমরা কি স্বামী ছাড়া থাকতে পারি নাকি
নাকি গো হুজুর? মাত্র 3 থেকে 6 মাস বিবাহ হলো, 6 মাসের ভিতরে স্বামীকে হারায়া দিলাম। আব্দুল মুত্তালিব কান্না করতে লেগেছে, আল্লাহ আমার 10 বেটার মধ্যে সব থেকে ছোট বেটা আব্দুল্লাহকে আমি এতটাই ভালোবাসতাম, দুনিয়া ছেড়ে চলে গেল গো আল্লাহ। এরকম বেটা ছাড়া আর পাবো না, এরকম বেটায় আর জীবন পাওয়া যাবে না। এদিকে মা আমিনাও কান্না করতেছেন, এদিকে আব্দুল্লাহ কান্না, হযরতে আব্দুল মুত্তালিব তিনিও কান্না করতেছেন, আব্দুল হারিসও কান্না করে, আর 8-9 জন ভাই কান্না করে। আল্লাহ ছোট ভাই আব্দুল্লাহকে আমরা এত ভালোবাসতাম আল্লাহ, আর ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। এবার আব্দুল হারিস বলছে, বলো গো মা আমিনা, এ দেখো তোমার স্বামী আব্দুল্লাহ একটা তোমাকে আমানত দেয়া গেছে, ওই আংটিটাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। ও গো আমিনা, তবে শোনো গো, যখন পুত্র সন্তান দুনিয়াতে আগমন করবে তিনার নাম রাখবেন মুহাম্মদ। আসমানে ছিল আহমদ আর জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি এরকম ভাবে দিন জারাত আছে বাবারও। এই মা খালা শুনেছেন মা রাতের বেলায় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে বেলায় কান্না করে, আল্লাহ গো আমার স্বামী ছাড়া যে আর ভালো লাগে না। এখন মায়েদের বাবা যার স্বামী নাই তারাই বোঝে স্বামী হারা কত বেদনা। বাবাজি মুসলমান ভাইরাও